এই নামাজ পড়া হারাম। আপনি নামাজ পড়ছেন কি করতে? কে নামাজ পড়া হারাম হবে কেন? আমি বলেছি নামাজ পড়া হারাম, তাই হারাম। আমি নামাজ পড়বো, তুই আনতে সর। নামাজ পড়বি বললেই হলো, আমি তোকে নামাজ পড়তে দেবো না। দেখি তুই কি করে নামাজ পড়িস। তুই এখান থেকে সত্য। বুঝতে পেরেছি, তোর মুখের কথায় কাজ হবে না। দাঁড়া। না ভাবসাব তো ভালো দেখছি না, হুজুর কষ্টটা কি? তুই যাবি নাকি আমার হাতে মার খাবি? শালা তুই একটা কাফের, আমার নামাজ পড়তে দিলি না। তবে রে, তুই হয়তো স্যার আমার মসজিদে গালি দিস, আবার আমাকে কাফের বলিস। তোর আছে না, আমার কোনো দম নেই। তোর আজকে মেরেই ফেলবো। এই ইমাম সাহেব, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি সব কি শুরু করেছেন? আমার মাথা খারাপ হয়নি, আর আমি যা করছি ঠিকই করছি। কি ঠিক করছেন? আপনি মসজিদের ভিতরে সব কি লাগাইছেন? আপনি মাঝে মধ্যে এই ধরনের উল্টাপাল্টা পাগলামি করেন। আপনি একজন ইমাম হয়ে কিভাবে বলেন নামাজ পড়া হারাম? আপনারা কি আমার চেয়ে বেশি জানেন? আপনার থেকে হয়তো আমরা বেশি জানি না, কিন্তু আপনি জেনে শুনে যে ভুলটা করছেন এইটা আমরা মেনে নিতে পারছি না। শোনেন, সবার জন্য নামাজ পড়া হালাল না। তার মানে একজন বেধর্মী যদি নামাজ পড়তে আসে, তাহলে আপনি তাকে নামাজ পড়তে দিবেন না? আর ইমাম সাহেব ও তো একজন মুসলমান, ওর জন্য নামাজ পড়া হালাল, তা আপনি ওরে নামাজ পড়তে নিষেধ করছেন কেন? ও মুসলমান, আপনারা ওরে কয়দিন নামাজ পড়তে আসতে দেখেছেন? শোনেন ইমাম সাহেব, আপনি তো বাইরের লোক, আপনি আমাদের মহল্লার কয়জন চেনেন? ও হইলো আমাদের ওই পাড়া সান মিয়ার ছেলে। ও কার ছেলে এটা আমার চেনার দরকার নেই। আমি এতটুকু জানি ওর জন্য নামাজ পড়া হারাম, তাই আমি ওকে নামাজ পড়তে দেবো না, মানে দেবো না। ইমাম সাহেব, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আপনার কিন্তু চাকরি থাকবে না। আমার চাকরি থাকুক বা না থাকুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি ওরে নামাজ পড়তে দেবো না। মসজিদ কি আপনার ভাবেন নাকি যে আপনার কথা সবকিছু হবে? শোনেন, আপনি যদি ওকে নামাজ পড়তে না দেন, তাহলে আমি এখনই সভাপতিকে বলবো আপনি মসজিদে ঝামেলা করছেন। ভাই আপনারা ধরেন মারেন তো, ও আমার নামাজ পড়তে দেবেন না। ও জানে আমি কিডা। তুই কিটা এটা আমার জানার দরকার নেই। আর ভাই, আপনাকে নামাজ পড়া হয়ে গেছে না, আপনারা বেরিয়েছেন। আর যা করতে মন চাই করে নেন, আমি এখন মসজিদ লক করে দেবো। ইমাম সাহেব, সত্যি সত্যি আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি এমন করছেন কি করতে? কি সাহস আমাকে মুখের উপর দরজা বন্ধ করে দিল? ভাই, এখানে আর এক মিনিট দাঁড়াবো না, আপনি সভাপতির বাড়ি চলেন। হ্যাঁ, চলেন। চলেন। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, আপনি কি বাড়িতে আছেন? কি হয়েছে কি? মসজিদে কই আসলাম আমি অসুস্থ, বাড়ির উপর এসে চিল্লাচিল্লি করছো কেন? চিল্লা চিল্লি কি আর এমনি করছি? আপনার ইমাম মসজিদে লাগাইছে নাকি? ইমাম সাহেব আবার কি করলো?